ইসলাম সবসময় প্রত্যেকটা সংস্কৃতিকে বিশ্বাস করে। আল্লাহ রাসূল আমাদেরকে সেটি শিখিয়েছেন যে নিজের সংস্কৃতিকে ভালোবাসতে হবে, নিজের দেশকে ভালোবাসতে হবে। তো সুতরাং আপনি দেশের সংস্কৃতিকে না ভালোবেসে দেশকে ভালোবাসতে পারবেন না। আমরা বাংলাদেশি প্রথম পরিচয়, তারপর আমাদের পরিচয় আমরা বাংলাদেশি বাঙালি। তো সুতরাং আমাদের বাঙালি যে সংস্কৃতি আছে এই সংস্কৃতিকে ওন করতে হবে, এটা সব দিক থেকে। এটা ইসলামও আমাদেরকে এমফেসাইজ করেছে, আমাদের রাসূল আমাদের এমফেসাইজ করেছে। তো সুতরাং এতদিন পর্যন্ত এটি হয়তো আমরা দেখতে পাইনি বা প্রকাশ হয়নি, কিন্তু এখন প্রকাশ পাচ্ছে, আপনাদের মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে ইসলাম যারা ওন করে তারা সবসময় সংস্কৃতিকে ভালোবাসে এবং দেশকে ভালোবাসে, এটি প্রমাণিত। মনে রাখবেন আকাশ সংস্কৃতি কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা। আমাদের আকাশ সংস্কৃতির কারণে আমাদের দেশের সংস্কৃতি না, ধর্মীয় সংস্কৃতি, দেশীয় সংস্কৃতি বিলীন হয়ে যাচ্ছে। আপনি দেখেছেন পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র ছিল সোভিয়েত ইউনিয়ন। সেই সোভিয়েত ইউনিয়নের পতন কিন্তু অস্ত্রের মাধ্যমে হয়নি। সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে শুধুমাত্র সংস্কৃতি বিপ্লবের মাধ্যমে। আমেরিকা যে সংস্কৃতি বিপ্লব, সংস্কৃতি আগ্রাসনের মাধ্যমে সোভিয়েতকে পরাজিত করেছিল। তো সুতরাং আজকে যদি আমরা আকাশ সংস্কৃতিকে দূরে ফেলতে পারি, যেমন এই ভারতীয় সংস্কৃতি আমাদেরকে আগ্রাসন ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তো সুতরাং ভারতীয় সংস্কৃতিকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, দেশের সংস্কৃতিকে যদি আমরা রিচ করতে পারি বা দেশের সংস্কৃতিকে যদি মানুষের কাছে প্রমোট করতে পারি, তাহলে আমার মনে হয় যে পাশের যে সংস্কৃতিগুলো আছে, অপসংস্কৃতি বা আকাশ সংস্কৃতি, এগুলো থেকে আমাদের সমাজকে, আমাদের দেশকে এবং আমাদের প্রজন্মকে রক্ষা করা সম্ভব হবে।